রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এরপরেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে 2014 সালে হিমাংশু বৈরাগী খুনের ঘটনা। জানা গিয়েছে 2014 সালের 9ই মার্চের এক সন্ধ্যায় বনগাঁর কোরার বাগান এলাকায় নিজের বাড়ির সামনে গুলিতে খুন হয়েছিল তৃণমূলের ছাত্রনেতা হিমাংশু বৈরাগী ওরফে হিমু। যে ঘটনার বিচার আজও চলছে কলকাতা হাইকোর্টে। তবে হিমাংশুর পরিবারের দাবি, খুনের ঘটনার পর তৃণমূলের দাপটে নেতা শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। সেই সময় পুলিশি অসহযোগিতা, খুনের সাক্ষী লোপাটের একাধিক অভিযোগ শঙ্কর আঢ্যের বিরুদ্ধে এনেছিল হিমাংশুর পরিবার। পরবর্তীতে হিমাংশুর পরিবার ব্যাংশাল আদালতে মামলা দায়ের করে। এই মামলাতেই বনগাঁর এই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ 5 জনের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই মামলার বিচার তো দূরের কথা, ঘটনার পর থেকেই বৈরাগী পরিবারের কাছে হুমকি আসতো বলে দাবি করেছেন হিমাংশুর বাবা। আমার ছেলেকে মারলো, শম্ভু দাসের অনুগামী ছিল, সেই কারণের জন্যই মারলো। এবং ওরা রাজনৈতিক দিক থেকে ভয় পাচ্ছিল যে ওর স্ত্রীকে অনাস্থা করে ওখান থেকে নামিয়ে নেবে, পথটা কেড়ে নেবে। দুটো লবি আলাদা ছিল এদের, একই দল তৃণমূল। না, ছেলের বিচার পাইনি এবং ছেলের বিচারের জন্য আমরা এখনো পর্যন্ত শক্ত আছি এবং আমাদেরকে নানান রকমভাবে হেনস্থা করেছে, নানান রকমভাবে পুলিশি মিথ্যা কেস দিয়েছে আমাকে এবং আমার মাকে। বাড়িতে বহুবার এসেছে, বহু লোকজন পাঠিয়েছে, তার পরিবারের প্রত্যেকেই এসেছে যেই কেস তুলে নেওয়ার জন্যে। নানান হুমকি, নানান চাপ আমার এই পরিবারকে। এছাড়াও হিমাংশুর বাবা জানান, 2011 সালে শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়েছিল তৃণমূলের আরেক কাউন্সিলর শম্ভু দাস, যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হিমাংশুর। সেই রোষ থেকেই হিমাংশুকে খুন করেছিল শঙ্কর এবং তার অনুগামীরা। এইবার হিমাংশু যেহেতু শম্ভু দাসের অনুগামী ছিল, সেহেতু শম্ভু দাস এর একটা বিরাট ক্ষমতা, হিমাংশুর প্রতি ভরসা, সেই কারণের জন্যই শম্ভু দাসকে দুর্বল করবার জন্যে হিমাংশুকে মেরে ফেলার চক্রান্ত এরা করে। বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল আমারই পাড়ার ছেলে বু চক্রবর্তী, তার নাম পিন্টু চক্রবর্তীর ছেলে। হ্যাঁ, আমরা নিজেরাই দেখেছি সমস্ত, এবং আমরা কেসের সমস্ত বিচারকের কাছে সমস্ত সাক্ষী দিয়েছি। মা মারা যাওয়ায় ছোট থেকেই ঠাকুমার আদর যত্নেই বড় হয়েছিলেন হিমাংশু। এদিন শঙ্কর গ্রেফতারের খবরে চোখ ছলছল করে ওঠে হিমাংশু বৈরাগীর বৃদ্ধা ঠাকুমা বিনা পানি বৈরাগীর। শঙ্কর আঢ্যর বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই তো মেন আসামি। শঙ্কর বাবু কি খুনে যুক্ত ছিল? হ্যাঁ, ওই তো মেন আসামি, ওই তো মেন আসামি। ওনার ডাক নাম জানেন? ডাকু ওকে হাফ প্যান্ট পরা, ওর বাবা মা সবার সাথে আমাদের সম্পর্ক ছিল। পাশাপাশি তিনি বলেন, এমনিতে তো নাতি খুনের বিচার পায়নি, তাই ভগবানই ওকে শাস্তি দিয়েছেন। মানে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে, আমাদের কোর্টের বিচার তো পাচ্ছি না, তাই শঙ্করটা তো গ্রেপ্তার হয়েছে কালকে। হ্যাঁ, তো সেই গ্রেপ্তারের যে কারণে হোক না কেন, কিন্তু আমি তো আমার নাতি হারানোর যে সুবিচার চেয়েছি কোর্টে, সে বিচারে তো যেতে পারছি না। তবে সুদীর্ঘ 9 বছর অতিক্রান্ত হয়ে গেলেও হিমাংশু খুনের ঘটনার সুবিচার পায়নি হিমাংশু বৈরাগীর পরিবার। আর তাই ইডির হাতে শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই হিমাংশু খুনের বিচারের আশায় বুক বাঁধছেন তারা। পাশাপাশি শঙ্কর ওরফে ডাকুকে অত্যন্ত প্রভাবশালী বলেও জানালেন বৈরাগী পরিবার। আর তাই সঠিক বিচারের আশায় শঙ্কর আঢ্যের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। অবশ্যই ইডি তো তাকে তো গ্রেপ্তার তো করবেই, ঠিক করেছে। প্রচুর সম্পত্তি বনগাঁতে, প্রচুর লোকের দোকান কেড়ে নিয়েছে। এখন যে বাটার মোড়ে যে সোনার উপর দোকানটা আছে, সেটাও একটা লোকের থেকে কেড়ে নেওয়া। হ্যাঁ, বনগাঁতে প্রচুর জাল টাকার কাজ করতো। জাল টাকা নিয়ে একবার ও আর জয়দেব বলে একটি ছেলে, সে ধরা পড়লো, জেল খাটলো, জামিন নিল, এখনো বনগাঁ কোর্টে সেই কেস পেন্ডিং আছে। এরকম হবে কিছু 2007 কি 2006 এরকম কিছু। আর রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে শঙ্কর আঢ্যের গ্রেফতারের পর হিমাংশু বৈরাগী খুনের ঘটনা ফের একবার প্রকাশ্যে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই খুন হয়েছিলেন হিমাংশু। এই ঘটনা ফের একবার সামনে আসায় শঙ্করের মাথার উপর যে নতুন করে খাড়া যুক্ত হলো তা বলাই বাহুল্য। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।